আজকে ভাইয়ের খুব করে ইচ্ছে হলো কাশ্মীরি সবজি খাবে, সেজন্য মাকে আবদার করলো, মা আমাকে কাশ্মীরি বানিয়ে দিবা। তো মা বল, আচ্ছা বাবু বানিয়ে দেবো, কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড দিতে হবে। তো সেজন্য এই ভিডিওটি করা, যাতে আপনারা দেখতে পারেন কিভাবে কাশ্মীরি রান্না করতে হয়। সবার প্রথমে মা ময়দা নিয়ে নিল এবং ময়দার মধ্যে ঠান্ডা পানি দিল। দেওয়ার পরে মা এই ময়দার রুটিকে একদম নরম এবং মোলায়েম করে মেখে নিল, যেভাবে বাসায় লুচি অথবা রুটির জন্য ময়দা মাখতে হয়। তারপরে মা এটিকে রেস্টে রেখে দিল। দেখুন মা রেস্টে রাখছে। আর যেহেতু এই সবজিতে আলু দিতে হয়, সেজন্য মা কিছু আলু সিদ্ধতে দিয়ে দিল, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, পাশাপাশি ময়দাটিও নরম হয়ে যায়। দেখুন ময়দাটি আধা ঘন্টা রাখার পরে কতটি মোলায়েম হয়ে গিয়েছে। এখন মা কী করলো, পানি ছেড়ে ময়দাটিকে আস্তে আস্তে করে ধুয়ে নিল, যাতে ময়দার সাদা অংশগুলি বের হয়ে যায়। দেখুন কত সুন্দর করে সাদা অংশগুলি বের হয়ে যাচ্ছে, লাগছে একদম দুধের মতো সাদা অংশ যাচ্ছে। আচ্ছা, এগুলো কতটা সময় যত সময় পর্যন্ত না ময়দার মধ্যে থেকে এই সাদা পানি বের হওয়া বন্ধ না হয়। দেখুন শেষ পর্যায়ে এর যে গ্লুটিন অংশটা রয়েছে সেটাই শুধু রয়ে গেছে, আর বাদ বাকি সাদা অংশটা চলে গেছে। এখন মা এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। দেখুন কতটুকু সাইজ করে কাটতে হয়। আচ্ছা, কেটে নেওয়ার পর মা এগুলোকে একটা থালার মধ্যে রাখলো, যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়। এখন দেখুন মা আদা কুচিয়ে নিচ্ছে, কারণ নিরামিষ সবজিতে আদা খুবই ভালো কাজে লাগে। আদা ছাড়া নিরামিষ সবজির টেস্টটি ভালো আসে না। দেখুন মা এখন গ্লুটেনের মধ্যে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে। কত সুন্দর করে হলুদ আর মরিচ গুঁড়ো মেখে নিল, তারপর লবণ দিয়ে দিল। এরপরে মা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল গরম করলো এবং তার মধ্যে এই গ্লুটেনগুলো বা কাশ্মীরিগুলো ভেজে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে ভাজছে, আর ভাজার সময় এগুলো কত সুন্দর করে ফুলে ফুলে উঠছে। আপনার গ্লুটেন যত বেশি সুন্দর হবে, তত বেশি এগুলি ভাজা হবে এবং ফুলে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছে। ভাজা ছাড়া কিন্তু তরকারিটা একদম রান্না করা পসিবল না, বুঝছেন? আপনাকে অবশ্যই ভেজে নিতে হবে। দেখুন মা একটি একটি করে কত সুন্দর করে এই গ্লুটেনের সবজিগুলো ভেজে নিচ্ছে। আচ্ছা, এগুলো ভাজা শেষ হোক, তারপরে আপনাদের পরবর্তী রেসিপি শেয়ার করতেছি। দেখুন কত সুন্দর করে মা ভাজছে। আচ্ছা, এই হচ্ছে ভাজার পরের অবস্থা। এখন মা এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিবে, কারণ যে কোনো তরকারি ভালো রান্না করতে হলে আপনার সবগুলো সবজিকে আগে ভেজে নিতে হয়। আপনি যদি প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নেন, তাহলে স্বাদ ভালো আসে। এরপরে মা এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। এবার তেলের মধ্যে দিয়েছে আস্ত জিরা, তেজপাতা এবং শুকনো মরিচ। আচ্ছা, তেজপাতা আর শুকনো মরিচকে ভাজার পর মায়ের মধ্যে আদা কুচানোগুলো দিয়ে দিল। আদা ততটুকু ভাজবেন যতটুকু সময় পর্যন্ত আদাগুলো লালচে কালার ধারণ না করে। যদি আদার মধ্যে থেকে আপনার লালচে কালারটা না আসে, তাহলে আদার মধ্যে থেকে এর গন্ধটা রয়ে যাবে। এরপরে মা মশলাগুলো ভাজার সময় হালকা পানি দিয়ে দিল, যাতে করে ভালো করে কষানো যায়। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। আর যেহেতু গ্লুটেনের মধ্যে থেকে তেল রয়েছে প্রথমে, যেহেতু ভাজার সময়, তাই মা আর কোনো এখানে বেশি তেল দেয় নাই। যদি বেশি তেল দিয়ে দেয়, তাহলে হয়তো সবজিগুলো তৈলাক্ত হয়ে যেতে পারে। দেখুন কত সুন্দর করে মানে এই গরম মশলা দিয়ে দিল। এখানে মেন কাহিনী হচ্ছে কি, আপনি যদি রান্নার সময় গরম পানি দেন, তাহলে আপনার তরকারিটি খুব তাড়াতাড়ি রান্না হয় এবং স্বাদটি খুব ভালো আছে। আমরা এখানে এক্সট্রা কোনো কালার ইউজ করি নাই, সেজন্য এটা একবার ন্যাচারাল কালার এবং ঘরোয়া রান্না। সো আমাদের এই চ্যানেলে আমরা মূলত এই ধরনের ঘরোয়া রান্নাগুলোই আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা নিজেরা খাই এবং আপনারা কীভাবে এগুলো বাসা ট্রাই করতে পারেন। এই শেষ পর্যায়ে মা এর মধ্যে থেকে গরম মশলা দিয়ে দিল, কারণ গরম মশলা দিলে লাস্টে দিয়ে খুব ভালো একটা ফ্লেভার আসে। সো আপনারা চেষ্টা করবেন গরম মশলা একবারে শেষ পর্যায়ে দিতে, কিংবা কেউ অনেকে ভাজা জিরা ইউজ করেন, সেটা একদম শেষ পর্যায়ে দিবেন। এই তো রান্না হয়ে গেলো আমাদের কাশ্মীরি। এখন মা এটাকে একটা পাত্রে ঢেলে নিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাশ্মীরিটির একদম শেষ পর্যায়ে। দেখুন কত সুন্দর লাগতেছে কাশ্মীরিটা, কত সুন্দর কালার এসেছে। বাহ, এখন তো আমার খিদে লেগে যাচ্ছে। এই আমার ভাই আজকে ভাই খুব খুশি কাশ্মীরি খেতে পেরে। দেখছেন ও কত সুন্দর শশা নিয়েছে, তারপরে ঝোল নিল, তারপরে একটু কাশ্মীরি নিল, খাবারের একটা ভাব ধরতেছে। সেই হচ্ছে আর কি আমার ভাইয়ের মানে মেনলি খাবার ইচ্ছে ছিল আজকে, সেজন্য আমার রান্না করেছে।